হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য কারেকশন, মানে এটা 12তম বিশেষ বুঝে আসছে। এখানে বলছে মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিং 6 উইকস ইন সামার। এই যে এখানে আমরা খেয়াল করি 6 উইকস, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? 6 উইকস অবশ্যই কাউন্টেবল। কাউন্টেবল আগে কি বসে? কাউন্টেবল আগে ফর বসে, তাই না? কাউন্টেবল আগে কি বসবে? ফর বসবে, ফর। তাহলে ইন সামার এই যে 6 উইকস কই? এই যে 6 উইকস, তারপর আর কই? এই যে 6 উইকস, তারপরে কি? এই যে 6 উইকস, এই যে এই 6 উইকস আগে ডিউরিং আছে, এটা কাটা। এই 6 উইকস এর আগে ডিউরিং আছে, এটাও কাটা। এই 6 উইকস আগে ডিউরিং আছে, এটাও কাটা। তাহলে উত্তরটা হবে এই যে এটা ফর 6 উইকস। হ্যাঁ, ডিউরিং দ্য সামার, এই যে পুরো সময়টা, সামারের পুরো সময়টা বোঝাচ্ছে ডিউরিং দ্য সামার। এই ডিউরিং এর কারণে এখানে ওয়াজ হয়েছে, কিন্তু এই 6 উইকস যে আছে কাউন্ট করা যায়, কাউন্টেবল হলে তার আগে ফর বসবে। যদি ফিউচার টেন্স হতো তাহলে ইন হইতো, বাট এখানে ডিউরিংটা বসছে কিছু জন্য, এই যে ওয়াজ আছে এবং এই সামার পুরো সামারটাই বোঝাচ্ছে, সেজন্য হচ্ছে ডিউরিং। বাট আমাদের টেকনিকটা কি? যদি সময়টা কাউন্টেবল হয় তার আগে ফর হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে 6 উইকস কাউন্টেবল, এই জন্য তার আগে ডিউরিং হবে না, এই জন্য এটা কাটা দিলাম। এই যে 6 উইকস কাউন্টেবল, তার আগে ডিউরিং হবে না, এই জন্য কাটা দিলাম। তারপরে এখানে ছিল 6 উইকস, এটা কাউন্টেবল, তার আগে ডিউরিং, এটাও হবে না। এই যে 6 উইকস আছে তার আগে ফর আছে, এইটা আনসারটা। সহজ টেকনিক। তাহলে ফর হবে। হ্যাঁ, কাউন্টেবল হলে ফর হবে, যদি ফিউচারে হইতো তাহলে ইন ইন হইতো।